খুশবু কিচেনে আবারও একটা নতুন পিঠার রেসিপিতে তোমাদের স্বাগত বন্ধুরা। আজকে নিয়ে এসেছি একদম ভিন্ন ধরনের নতুনত্ব পিঠার রেসিপি নিয়ে, যেটা খেতে হয়েছিল অসম্ভব মজার আর নরম তুলতুলে, মুখে দিলেই মিলিয়ে যাবে এমন একটা পিঠা। তো দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো যেমন তুলতুলে তেমনি কিন্তু স্পঞ্জি, দুর্দান্ত হয়েছিল। অবশ্যই বাড়িতে এই রেসিপিটাকে একবার বানাবে। এই শীতের টাইমে নলেন গুড়ের সাথে খেতে দুর্দান্ত লাগে। তো চলো, এর জন্য আমি কী কী উপকরণ নিয়েছি সেটা প্রথমেই বলে দিই। প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি। তো এটা কোনো রকম ময়দা ছাড়াই হবে, তাই আমি এখানে আটা ব্যবহার করেছি। এখানে পরিমাণ মতো আটা আমি দিয়ে দিয়েছি, প্রায় 2 কাপ পরিমাণ। দিয়ে দেবো এখানে স্বাদ মতো লবণ। দিয়েছি হাফ চামচের মতো বেকিং সোডা। এখানে বেকিং সোডাটাই দিতে হবে, বেকিং পাউডার না। এরপর এখানে দেবো আমি নলেন গুড়। 1 কাপ পরিমাণ নলেন গুড় এখানে আমি অ্যাড করেছি। এই নলেন গুড় দেওয়ার জন্য পিঠাটা কিন্তু দুর্দান্ত স্বাদ হয়, তাই নলেন গুড়টাই দেবে। আর এটা গুড় দিয়েই তৈরি হবে। তো সমস্ত উপকরণকে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তো বন্ধুরা দেখো, খুব সুন্দরভাবে এটাকে আমি মিক্স করে নিচ্ছি। এরপর যে নলেন গুড়ের জায়গাটা ছিল সেখান থেকে একটু জল নিয়ে আমি দিয়ে দিচ্ছি, মানে ব্যাটারটা রেডি করার জন্য। তো বন্ধুরা দেখো, অল্প অল্প জল দিয়ে আমি ব্যাটারটাকে রেডি করে নিয়েছি। ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকম হবে। তো চলো এগুলোকে এবার আমি তৈরি করে নিই। তাই গ্যাস ওভেনে একটা কড়াই চাপিয়ে আমি এর মধ্যে 1 চামচ ব্যাটার আমি দিয়ে দিয়েছি। আর দেখো কতটা সুন্দর জালিদার হচ্ছে এটা, দেখেই বুঝতে পারছো। প্যানটা একটু গরম হলেই 1 চামচ পরিমাণ দিয়ে দিতে হবে। এরপর হালকা হাতে এটাকে আমি তুলে নিচ্ছি একটা খুন্তির সাহায্যে। আর পিঠাটা যখন গরম হবে, মানে প্যানটা, তখনই 1 চামচ করে দিয়ে দিতে হবে। জানি না কী করে আমার স্কিপ হয়ে গেছে প্রথমে গরম করাটা। তো একটা আমার রেডি হয়ে গেছে, তো আর একটাকে আমি দিয়ে দিচ্ছি। আর প্যানটা নিয়ে নেবে তোমরা ননস্টিকের, তাহলে খুব সুন্দর হবে। তো একটু পরিমাণ তেল এখানে আমি ব্রাশ করে দিয়েছি। এরপর এটা গরম হয়ে গেছে, আমি আবারও 1 হাতা পরিমাণ দিয়ে দেবো এখানে ব্যাটার। তো বন্ধুরা দেখো, 1 হাতা ব্যাটার আমি এখানে দিয়ে দিয়েছি। এরপর অপেক্ষা, লো টু মিডিয়ামের মধ্যে থাকবে আঁচটা। তো দেখেই বুঝতে পারছো কত সুন্দরভাবে একদম এগুলো জালিদার হচ্ছে। তো কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু রেডি হয়ে যাবে এই পিঠাগুলো। তো আর একটাও আমার রেডি হয়ে গেছে, এটাকেও খুব সুন্দরভাবে তুলে নিচ্ছি। দেখো তেল দেওয়ার জন্য কত সুন্দরভাবে এটা উঠে এলো। আর আমার এটা অনলাইনের মানে কেনা ছিল। এই ননস্টিকের তাওয়াটা ভালো দেয়নি, ওই জন্য আমার একটু লেগে যাচ্ছিল। এটা ননস্টিক হলে খুব সুন্দরভাবে উঠে আসবে পিঠাগুলো। তা দেখো আর একটাও আমি দিয়ে দিয়েছি। তো 2 থেকে 3 মিনিট অপেক্ষা করলেই রেডি হয়ে যাবে। তো সেম প্রসেসে সবগুলোকেই আমি কিন্তু বানিয়ে নিয়েছি। তো দেখো এটাও কত সুন্দর হয়েছে। আর সেম পদ্ধতিতেই আমার সবগুলো বানানো হয়েও গেছে। তো চলো এগুলোকে এবার তোমাদেরকে আমি সার্ভ করে দেখাচ্ছি। তাই একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। তো বন্ধুরা দেখো কতটা স্পঞ্জি, নরম তুলতুলে। অবশ্যই এই রেসিপিটাকে বানাবে আর বাড়ির সদস্যদের সাথে উপভোগ করবে। এর উপরে দিয়ে দিচ্ছি আমি নলেন গুড়। এখানে তোমরা কুচনো নারকেলও দিতে পারো, খুব সুন্দর লাগবে খেতে। আমার কাছে ছিল না তাই আমি গুড়টাই দিয়েছি।
তো বন্ধুরা, আজকের রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে। যারা নতুন আছো তারা চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবে, যাতে আরও নিত্য নতুন ভিডিও তোমাদের কাছে সর্বপ্রথম গিয়ে পৌঁছায়। এই পিঠার নাম তোমরা কি বলে ডাকবে সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবে, সুস্থ থাকবে, আর পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই কিন্তু অপেক্ষা করবে।